আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ইউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে আত্মর কুকিং স্টুডিওতে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ময়দা ছাড়াই আটা দিয়ে তৈরি করতে পারবেন ইনস্ট্যান্ট নান রুটির রেসিপি। সো দেখতেই থাকুন কী কী উপকরণ লাগছে। ফার্স্টে আমি এই জায়গায় দিয়ে নিচ্ছি প্রায় 2 কাপের মতো আটা, আর এই জায়গায় দিয়ে নিচ্ছি আমি হাফ চামচের মতো নুন, এটা আপনাদের পরিমাণ বুঝে। আর এই জায়গায় দিয়ে নিচ্ছি 1.5 চামচের মতো চিনি, আর দিয়েছি ইস্ট। অনেকে বলতে পারেন ইস্টের যে গন্ধটা আসে সেই গন্ধটা আসার কারণ কি, কারণ ইস্টের পরিমাণটা বেশি হয়ে যায়। অবশ্যই যেহেতু আপনারা ইস্টের পরিমাণটা বুঝে শুনে দিতে না পারেন, তার জন্য আমি ইস্টের সঠিক পরিমাণটা বলে দিচ্ছি। ইস্ট আপনারা 4 কাপ যদি আটা ইউজ করেন তাহলে এই জায়গায় 1.5 চামচের মতো ইস্ট দিবেন। আমি এই জায়গায় যেহেতু 2 কাপ আটা ইউজ করছি, যার জন্য আমি এই জায়গায় প্রায় 1 চামচের থেকে একটু কম দিয়েছি ইস্ট। আর এখন আমি প্রায় ইস্ট দেওয়ার পর আমি কিছুটা দিয়ে দিয়েছি গুঁড়া দুধ প্রায় 2 চামচের মতো, আর দিয়েছি সাদা তেল 3 টেবিল চামচের মতো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ময়দা দিয়ে খুব তুলতুল এবং সফট হয়ে থাকে। সরি ময়দা ছাড়া আটা দিয়ে তৈরি করে নিতে পারেন। আর যদি ভয়েসে কোনো ধরনের ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে ট্রাই করবো আপনাদের মাঝে আমি বেস্টটা দিয়ে ট্রাই করার জন্য, তার জন্য আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন। এখন ডোটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম পানি কুসুম কুসুম। আপনারা চাইলে এই জায়গায় গরম দুধটাও ইউজ করতে পারেন, এটা দিলে আরও বেশি টেস্ট হয়ে থাকে। আর অনেকে জিজ্ঞাসা করতে পারেন যেহেতু পাউডার মিল্ক দিয়েছি তাহলে এই জায়গায় গরম পানিটাই প্রেফার করবেন, যার জন্য আমিও প্রেফার করছি এই জায়গায় গরম পানিটাই দেওয়া। অবশ্যই এই জায়গায় কুসুম কুসুম গরম পানিটাই দিবেন, দিয়ে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নেবেন। আমি ঠিক যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবে ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আশা করছি আপনাদেরটাও ভালোই হবে। এর জন্য আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারাও ট্রাই করে ফেলুন। আর কিভাবে এই নানটা তৈরি করবেন একদম আমার ভিডিওতে টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেওয়া আছে। আমি এখন অল্প অল্প পানি নিয়ে তারপর এটা রুটি বেলার মতো ডোটা বেলে নিচ্ছি। অনেকে রুটি বেলার ডো বলে থাকে, অনেকে কাই বলে থাকে, আমাদের এদিকে কাই বলে। সো আমি কাই বলছি। আমি জাস্ট একটু একটু করে দিয়ে নিচ্ছি, একেবারে সম্পূর্ণ পানিটা দিতে যাবেন না, তাহলে পানির পরিমাণটা বেশি হয়ে গেলে এটা আবার পারফেক্ট নাও হতে পারে। অনেকে বলতে পারেন ইস্টের জন্য খেতে পারেন না, ইস্টের গন্ধ আসে বা ইস্টকে এরকম একটা ফ্লেভারটাও ভালো লাগে না। আমি আজকে কিন্তু এই ভিডিওতে ইস্টের পরিমাণটা আপনাদের বুঝিয়ে দিয়েছি। আপনারা যদি ঠিক এরকমভাবে ট্রাই করে দেখবেন আপনাদের রুটিটা কতটা মজা হয়ে থাকবে, কোনো ধরনের ইস্টের স্মেলই পাবেন না। রেস্টুরেন্টে বা বাংলাদেশি হোটেলে যেরকম হয়ে থাকে ঠিক সেরকমই টেস্ট পাবেন। আর এখন কিন্তু ময়দা ছাড়া যদি ঘরে আটা থাকে, আটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন এই মজাদার নানটা। আর অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে একবার হলেও রিকোয়েস্ট হলেও আপনাদের কাছে ট্রাই করে জানাবেন। আর কে কোন জায়গার থেকে দেখছেন তাও কমেন্টে জানাবেন, আর কি কি রেসিপি চান তাও কমেন্টে বলবেন। ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করবো। আর আস্তে আস্তে কিন্তু দেখতেই পাচ্ছেন ডোটা প্রায় রুটির মতো হয়ে এসেছে। আর ডোটা কখন বুঝবেন পারফেক্ট হবে, যখন আপনার হাত থেকে একদম সম্পূর্ণ আটা দেখবেন উঠে এসেছে এবং যেই পাত্রে করবেন সেই পাত্র একদম আটাটা একদম মিক্সড হয়ে গেছে। আমি এই জায়গায় জাস্ট একটু তেল নিয়ে নিয়েছি হাফ চামচের মতো, দিয়ে এটা আমি রেস্টে রেখে দেবো। প্রায় অবশ্যই রেস্টে আমি অনেকক্ষণের জন্যই রেখেছি, প্রায় একটা গরম দিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে চুলার নিচে রেখে দিয়েছি প্রায় 5 থেকে 7 ঘন্টা। আপনার মিনিমাম কম হলেও 4 ঘন্টা দিয়ে নেবেন। আর এটা কিন্তু আমার দেখানো ভুল হয়ে গেছে, দেখানো হয়নি, ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। গরম রাখার পর কতটা ফুলে এসেছে। আমি এখন রুটির মতো একটা করে ডো নিয়ে রুটি বেলে নিচ্ছি। আর অবশ্যই এটা কিন্তু রুটির মতো তো এটা পাতলা হতে যাবে না, যেহেতু একটু নান রুটিটা একটু সাইজে একটু মোটাই হয়ে থাকে। আমি খুব ভালোভাবে একটা চপিং বোর্ডে সে যেরকম খাবার রুটির সাইজে সেরকম আমি মিডিয়াম সাইজে করে নিচ্ছি। আপনারা চাইলে বড় ছোটো করতে পারেন, অবশ্যই সেই জায়গায় ডোর পরিমাণটা বেশি হবে। আমি এই জায়গায় 4 কাপ আটা দিয়ে আমি প্রায় 5টার মতো নান রুটি তৈরি করেছি। আপনারা চাইলে জায়গায় 4টাও তৈরি করে নিতে পারেন, আমি এটাও বলে দিয়েছি। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে যাবেন। আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। আমি যেই রুটিটা যেই প্যানে নেব সেই প্যানে একটু আটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটা চুলা আগে থেকেই তাওয়া নিয়ে নিচ্ছি, তাওয়াটা আগে গরম করে তারপরে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি নানটা। আর আজকে কিন্তু আমি প্যানেই করে নিচ্ছি, কোনো ধরনের মাইক্রো ওভেন ছাড়া বা ওভেন ছাড়াই। এখন প্রায় এটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছি। আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা তাওয়াটা গরম হওয়ার পর মিডিয়াম হিটেই থাকবে। আর সো ফাইনাল লুকটা দেখতেই পারবেন কত সুন্দর হয়েছে। আর যে জিনিসটা দেখতে এত সুন্দর হয়েছে সেই জিনিসটা খেতেই না কতটা অ্যাট্রাকটিভ অবশ্যই বুঝতে পারছি। আপনাদেরও মনে চাচ্ছে তাহলে ট্রাই করে ফেলুন। আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি আপনাদের ফ্যামিলির জন্য দোয়া